মালদা কলেজের বিশিষ্ট তরুণ অধ্যাপক অভিজিৎ দাসের বাড়ি গিয়ে তাকে সংবর্ধনা জানিয়ে তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালী তুলে দিলেন তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, অভিজিৎ দাস মালদা কলেজের অধ্যাপক, পাশাপাশি তিনি মালদা কলেজের এনসিসি ইউনিট পরিচালনার দায়িত্বে রয়েছেন। তার কাছেই প্রতি বছর বহু ছেলেমেয়ে এনসিসি ট্রেনিং নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে। তাই অভিজিৎ দাসের এই কৃতিত্বকে সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মালদা শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত অভিজিৎ দাসের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সৌভিক মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন অভিজিৎ বাবুর বাড়ি গিয়ে তার হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী তুলে দেন এবং উন্নয়নের জন্য আগামী দিনে তাকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আবেদন জানান। আমাদের অভিজিৎ দাস মালদা জেলার একজন তরুণ অধ্যাপক এবং তিনি মালদা কলেজের অধ্যাপনা করেন এবং তার অধ্যাপনার পাশাপাশি তার আরও একটি কাজের পরিচয় আছে। তিনি যে এনসিসি ইউনিট চলেন সেখানে ছাত্রদেরকে এনসিসির মাধ্যমে জীবনে গড়ে তোলার জন্য চেষ্টা করেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি এবং সুমালা আগরওয়াল, আমাদের পৌরসভার উপপৌরপ্রধান এবং স্থানীয় কাউন্সিলর শ্রীমতী মনীষা মণ্ডল, আমরা এসেছি তার কাছে দিদির উপহার নিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী 15 বছর যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের নানান উন্নয়নের চিত্র তুলে ধরলাম আমরা অভিজিৎ বাবুর হাতে এবং আমরা আশা রাখবো অভিজিৎ বাবু বাংলার মামাটি মানুষের সরকারকে সমর্থন করে আগামী দিন পশ্চিমবাংলার যাতে উন্নয়ন অব্যাহত থাকে সে বিষয়ে উনিও আমাদেরকে পাশে থাকবেন। অভিজিৎ বাবু মালদা কলেজের এনসিসি ডিপার্টমেন্টে দেখেন এবং এই এনসিসি থেকেই এবছরই প্রায় 16 জন ছাত্রছাত্রী আমাদের এই মালদা জেলার প্রান্তিক ছাত্রছাত্রী, তারা বিএসএফ, তারপরে অন্যান্য সেনাবাহিনী বা আরো অনেক জায়গাতে চাকরির সুযোগ পেয়েছেন এবং এখান থেকে প্রতি বছর যে আমাদের 26শে জানুয়ারি দিল্লিতে প্যারেড হয়, সেই প্যারেডে অংশগ্রহণ করে তার ছাত্রছাত্রীরা। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। আমরা চাই যে তিনি আরো বেশিভাবে ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করুন, তাতে ছাত্রছাত্রীরা আমাদের মামাটি সরকারের দিকে সক্রিয় অংশগ্রহণ করেন এবং তার সাথে সাথে তিনি ছাত্রছাত্রীদের সত্যিকারের পথ দেখিয়ে একটা তাদেরকে নিজ পায়ে দাঁড়ানোর যে চেষ্টা করে গেছেন সেই চেষ্টায় আরো বেশিভাবে সফল হোক। মমতা বন্দ্যোপাধ্যায় গৌরবোজ্জ্বলের 15 বছরে যাদের কাছে আমরা যাচ্ছি, আমরা আজকে 3 নম্বর ওয়ার্ডের আমাদের অভিজিৎ দাস তার বাড়িতে আমরা এসেছি সকলে এবং আমরা সত্যি এই বিষয়ে গর্ববোধ করি। দাদা প্রত্যেক বছর যেভাবে এনসিসি ক্যাডেটদের তৈরি করছেন এবং এই যে একটু আগে শুনলাম যে তিনি রাত জেগেও সেই ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং অনলাইনে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছেন যারা তারা পরীক্ষাটাও পাশ করতে পারে। তো দাদার এই যে কর্মকাণ্ড, তার জন্য সত্যি মালদার যে ছেলে মেয়েরা, এত গরিব ঘরের ছেলে মেয়েরা প্রত্যেক বছর নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং ভীষণ প্রান্তিক ঘরের ছেলে মেয়ে তারা, এবং সেই 16 জন আজকে এই বছর চাকরি পেয়েছে। এইভাবে দাদা আরো এগিয়ে যাক এবং নতুন নতুন ছেলে মেয়েদের তাদের পথ আরো সুদৃঢ় হোক দাদার সহযোগিতায়, এই কামনা করি। ফের মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় শক্তি বৃদ্ধি করল তৃণমূল। বিরোধী কংগ্রেস এবং আইএসএফ দলে ভাঙন ধরালো শুক্রবার। মোথাবাড়ি বিধানসভার মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর বুথ এলাকায় কংগ্রেস এবং আইএসএফ দল ছেড়ে অনেকেই যোগদান করলেন রাজ্যের শাসক দল তৃণমূলে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানালেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আমরা দীর্ঘদিনের কংগ্রেসের তুমি এখন উন্নয়ন করতে পারছে না। আমরা বিজেপিকে রুখার জন্য বাধ্য হয়ে টিএমসিতে যোগদান করলাম। এখন বিজেপিকে রুখার টিএমসি ছাড়া কোনো আমাদের পথ নেই। এখন আমরা যদি কংগ্রেস, আইএসএফ, মিম, সিপিএম করতে গিয়ে আমাদের ভোটটা বিভাজন হয়ে যাবে।
মাঝখানে বিজেপি সরকারে বসবে। সরকারে বসলেই যে মতো শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদেরকে বাংলাদেশে তাড়াবো। কংগ্রেস থেকে কংগ্রেসের যারা মেন পিলার সরকারদা থেকে শুরু করে হুমায়ুনদা ভুট্টোদা, যিনি কংগ্রেসের পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন, উনি এবং আমাদের ডক্টর ফয়েজদা, ওনারা কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং পাশে দেখছেন বিশেষ করে মহিলারা, এরা পঞ্চায়েত ভোটে আইএসএফ সবাই করেছিলেন এবং এদের মহিলাদের নেতৃত্বে এখানে আইএসএফ স্ট্রং ছিল। তারাও আজকে নিজেদের ভুল বুঝতে পেরে আজকে সকলে মিলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।